নজর রাখতে হচ্ছে কারণ কোতলপুরে প্রচার সেরে সটান থানায় পদ্মপ্রার্থী। বিজেপি নেতা কর্মীদের হুমকির অভিযোগ। কোতলপুরে প্রচার সেরে সটান থানায় পদ্মপ্রার্থী, কিন্তু কেন গেলেন, কি ঘটেছিল? দেবব্রত রয়েছে, আরো বিস্তারিত বলবে। দেবব্রত। একদমই দেখো, যেমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে, কোতুলপুর বিধানসভা কেন্দ্রে গোপীনাথপুর রয়েছে, সেখানে অভিযোগ যে তৃণমূল কর্মী সমর্থকেরা বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে, মারধরের হুমকি দিচ্ছে, কখনো পতাকা ছিঁড়ছে, এটি লাগাতার হয়ে আসছে। কিন্তু গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তার জন্যই তিনি থানায় গিয়েছেন। যেমনটাই অভিযোগ করা হচ্ছে, গতকাল রাতে তার বিজেপির এক কর্মীকে তৃণমূলের কর্মী সমর্থকরা মোটর বাইক নিয়ে পিছু ধাওয়া করে মারধর করার জন্য। কোনো ক্রমে ওই বিজেপি কর্মী প্রাণে বাঁচেন। এই খবর যখন বিজেপি প্রার্থীর কানে আসে, ঠিক তখনই প্রচার সেরে প্রচারের মাঝখানে হঠাৎ করেই তিনি কর্মী সমর্থকদের নিয়ে কোতুলপুর থানায় এসে হাজির হন। সেখানে বসি না থাকলেও দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিক ছিল তাকে মৌখিক বিষয় জানানো হয় এবং পুলিশ তাদের আশ্বাস দেয় বিষয়টি তদন্ত হবে এবং এই ঘটনা যাতে না ঘটে সেই বিষয়েও নজর রাখা হবে। বিজেপির অভিযোগ যে এই ধরনের সন্ত্রাস তৈরি করে যাতে ভোট বাক্সে প্রভাব পড়ে তার ভায়োলেন্স তৈরি করছে, মানুষের মধ্যে ভীতির সঞ্চার তৈরি করছে। বিজেপির কর্মীরা ঘর থেকে বেরোতে না পারে এবং তারা ভোটটাকে লুট করতে পারে, এই মরিয়া প্রয়াস তৃণমূল করছে। বিজেপির নাটক করা ছাড়া উপায় নেই। সেই জন্য তারা দেখছে যে তৃণমূলের কর্মীদের কাছে তারা প্রচারে না টিকতে পেরে তারা এই নাটক চালিয়ে যায়।